আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, সংক্ষিপ্ত খুতবা দিতেন, এক কথা বারবার বলতেন যাতে করে সাহাবায়ে কেরাম মুখস্থ রাখতে পারেন। এমন একটা খুতবা ইয়াদ ইবনে হিমার আল মুজাশিঈ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু অনুষঙ্গ আলোচনা করেছেন। তার মধ্যে একটা হলো যে জাহান্নামের যারা যাবে তাদের কি দোষ থাকে, কি চরিত্র থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের একটা চরিত্র হলো তারা খুব দুর্বল হয়। তাদের দুর্বলতা এমন যে, যে যা বলে বাতাসের আগে চলতে থাকে। তারা সেখানে কোনো ভূমিকা রাখতে পারে না, কোনো জোর তাদের স্থবিরতা থাকে না, কোনো স্থৈর্য থাকে না। ২ নম্বর হলো যে তারা খায়েন হয়, প্রতারক হয়। তারা বিশ্বস্ততা রাখে না, খেয়ানত করতে থাকে। তাদের লোভ এমন যে তা গোপন থাকে না, ছোট্ট বিষয়েও তারা খেয়ানত করে। এবং ৩ নম্বর হলো যে এমন ব্যক্তি যে সকাল সন্ধ্যায় মানুষকে তার আহালের ব্যাপারে, তার মালের ব্যাপারে মানুষকে প্রতারিত করতে থাকে। প্রতারণার শিকার হয় তার কারণে। এবং চতুর্থ হলো যে সে খুব কৃপণ হয়। পঞ্চম হলো সে খুব মিথ্যাবাদী হয়। আর ষষ্ঠ হলো আশ-শিনযির ওয়াল ফাহ্হাশ, সাইয়্যিউল খুলুক, দুশ্চরিত্রের অধিকারী হয় এবং অশ্লীল হয়। এই দোষগুলো এমন যে কারোর ভিতরে এই দোষগুলো গেলে সে আর জান্নাতের সুসংবাদ বা জান্নাতের সুঘ্রাণ পেতে পারে না। আসুন আমরা এই হাদিসগুলোকে এবং এইখানে বলা কথাগুলোকে আমরা মেনে চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোষগুলোর কথা বলেছেন, তার মানে এইজন্যই বলেছেন যে আমরা যেন ওই দোষের পাশেই না যাই। আল্লাহ আমাদেরকে জান্নাতের উপযুক্ত করুন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন।